ভোটারদের তথ্য সরবরাহের জন্য স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট নামের একটি মোবাইল অ্যাপ তৈরি করেছিল নির্বাচন কমিশন। কিন্তু ভোটের দিনে খুব একটা কাজে আসেনি সেই অ্যাপটি। ভোটের তথ্য লাইভ আপডেট জানানোর কথা ছিল, কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় ভোট কেন্দ্র ঘুরে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে জানা যায় মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য সরবরাহ করতে পারছেন না তারা। ফলে প্রিজাইডিং অফিসাররা ভোটের তথ্য মোবাইলে SMS দিয়ে জানিয়ে দিচ্ছেন। কী কারণে অ্যাপ থেকে সুফল মেলেনি তার কারণও ব্যাখ্যা করেছেন নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। নির্বাচন কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসি সচিব জানান, ইউক্রেন, জার্মানি ও আরেক দেশ থেকে নির্বাচন কমিশনের স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট BD নামের অ্যাপটিতে হামলা চালানো হয়েছে। তবে অ্যাপটি হ্যাকড হয়নি বলে জানিয়েছেন ইসি। মোবাইল অ্যাপের মাধ্যমে সকাল 10টা, দুপুর 12টা, 2টা এবং বিকেল 4টায় ভোট পড়ার তথ্য জানানোর কথা। তবে সকাল 10টায় তথ্য দেওয়ার পর অ্যাপে আর কোনো তথ্য আপডেট দিতে পারেনি প্রিজাইডিং অফিসাররা। অ্যাপ তৈরিতে 21 কোটি টাকা ব্যয় হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, 21 কোটি টাকা ব্যয়ে অ্যাপ তৈরির খবরটি সঠিক নয়। 6 বছর মেয়াদের একটি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 21 কোটি টাকা। সেই প্রকল্পেরই একটি অংশ হলো এই অ্যাপ। তিনি জানান, প্রকল্পের প্রথম বছর চলছে, এখন পর্যন্ত 8 কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানান ইসি সচিব। শাহরিয়ার কবির, প্রবাস খবর।